বড় হাতের আর ছোট হাতের অক্ষর হলো যখন আমরা ইংরেজি লিখি তখন আমরা শুরু থেকে যখন শুরু করি, অর্থাৎ মানে লাইনের শুরু থেকে যখন আমরা শুরু করি ডান দিক থেকে বামে আসি, তখন হচ্ছে যখন এর একটা নাম্বার আছে, 1 এ হচ্ছে এ, 1 2 তে বি, এরকম এই সাধারণভাবে যখন লিখি তখন এইগুলি হয় হচ্ছে ছোট হাতের অক্ষর ধরে নিই আমরা। মানে আমরা মানে ব্রেইলের আবিষ্কার যে, অর্থাৎ মানে ব্রেইল বিষয় যে আবিষ্কার হয়েছে এই পদ্ধতিটা, লুইস ব্রেইল, ওনার পরিভাষায় এটা হচ্ছে ছোট হাতের অক্ষর, আমাদের না, ওনার পরিভাষায়। আর যখন ইংরেজি অক্ষর লেখার আগে প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে, অর্থাৎ লেখার আগে .6 ব্যবহার করে, তখন সেই প্রত্যেকটা অক্ষরই বড় হাতের অক্ষর। সেই প্রত্যেকটা অক্ষরই বড় হাতের অক্ষর হয়, ওইভাবে আমরা ধরে নিই। এই ইংরেজির ভিতরে কিছু কন্ট্রাকশন থাকে। এই কন্ট্রাকশন গুলো থাকে হচ্ছে আমাদের বই, আমরা যে লেখাগুলি লিখি এই লেখাগুলি একেতে মোটা, তারপর জায়গা বেশি লাগে। এই জায়গাকে অল্প অর্থাৎ সংকীর্ণ করার জন্য, কিছু স্পেস রাখার জন্য বড় বানানকে শর্টে মানে শর্ট মানে একটা শব্দে বোঝানোর জন্য কিছু কন্ট্রাকশন ব্যবহার করা হয় ইংরেজিতে। ওই কন্ট্রাকশন গুলো পরে দেখানো যাবে, এগুলি আমার কাছে আছে। তো এখন আমরা যদি শুরু করি তাহলে আমাদের শুরুটা হবে সরুয়াত থেকে ক্ষীয় পর্যন্ত। আচ্ছা, স্বরবর্ণ হচ্ছে এক ধরনের, ব্যঞ্জন বর্ণ হচ্ছে আরেক ধরনের। স্বরবর্ণ হচ্ছে সরুয়াত থেকে অ পর্যন্ত, যেটা আমরা 1 এ পড়ছিলাম। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যাকরণ বাংলাদেশে, অর্থাৎ ক থেকে ক্ষীয় পর্যন্ত। ও এখানে আরেকটা কথা আছে, কথাটা বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের বাংলা বানানের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সমস্যাগুলি সমাধান করবো ইনশাআল্লাহ। সমস্যাটা আছে কিছু কিছু অক্ষর আমাদের আছে, ভালো মানুষ অর্থাৎ যারা চক্ষু সমান, ওই অক্ষরগুলি ওদের নাই। যদি ওই বানানগুলো আমরা বাইরে যায় বলি ওরা হাসবে, কিন্তু আমাদের কষ্ট হবে, লজ্জা পাবো, কিছু করার নেই। কিন্তু ওই ক্ষেত্রে ওদের যে বানানটা ওইটাই আমরা মুখে ব্যবহার করি, লেখার সময় আমাদের কায়দায় লিখি। এরকম কিছু সমস্যা আমাদের আছে। তো এই কারণে ব্রেইল সিস্টেম বা ব্রেইল পদ্ধতিটা মনে করলে কঠিন, আর যদি কেউ সহজভাবে নেয় তাহলে তার কাছে সহজ। না, আমি দিনে দিনে একটা একটা করে শিখে যাই, এর তো আমার হাতে সময় আছে। আর যার ব্রেন ভালো, সে যদি একটা জায়গায় 5টা শিখে, ক্ষতি কি? ক্ষতি নেই। তো এইটাই হলো বিষয়। তাহলে আপনারা অক্ষর চেনেন কে কে বলেন? অক্ষর মানে শুরুয়াত থেকে ক্ষীয় পর্যন্ত চেনেন কে কে? হ্যাঁ, আমি চিনি। হ্যাঁ, আমি চিনি। আমি যদি ব্রেইলে লিখি, আপনাদেরকে উল্টায় পাল্টায় ধরি, অর্থাৎ আপনাদের মতো করে না, আমার মতো করে ধরি। কারণ বাংলা মানে বাংলা, ইংরেজি, অঙ্ক সেটা বড় কথা না। অক্ষর হচ্ছে আপনাদের মতো করে, আপনাদের বোঝানোর মতো করে আমি ধরবো। কিন্তু যদি ধরি সেভাবে, তাহলে আপনারা বলতে পারবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। মনে হয় না? হ্যাঁ, পারবো। ইংরেজির ক্ষেত্রেও একই অবস্থা। হ্যাঁ, ইংরেজিতে হ্যাঁ অক্ষর বলতে পারবো। ইংরেজিতে কারণ কোনো বানানের সমস্যা তো আছে, আমার আছে ভাই, সবারই সমস্যা আছে। আমাদের বানানের মূল সমস্যা থাকার একমাত্র কারণ হলো কি, আমরা হলো দেখি না। আমরা কোনো সাইনবোর্ড করতে পারি না। তারপরে হচ্ছে আমরা বই সেরকম পর্যাপ্ত না থাকার কারণে আমরা বইগুলি হাতায় পড়তে পারি না। যার কারণে ইংলিশ ওয়ার্ড বা বাংলা ওয়ার্ডগুলি শুনি, শোনার পরে ওই ওয়ার্ড গুলি আমরা আয়ত্ত করে রাখি, কিন্তু ওয়ার্ডের যে একটা স্পেলিং থাকে ওইটা আমাদের আয়ত্তে থাকে না। আর থাকার মতো কোনো পরিবেশও তো আমাদের নেই। যেরকম কেউ যদি বলে যে পদ্মা বানানটা কি হবে, আপনাদের ভাষায় কি হবে? পদ্মা বানান কি হবে? পদ্মা না, এই না, ম হবে একটা, ওই ভাষায় পদ্মা আকার হবে। হ্যাঁ, দয়ময় আকার। আচ্ছা, এই জিনিসটা যখন একটা সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের সঙ্গে, কারণ আমি দেখি নাই, ও দেখছে যে পদ্মা আকার, আমার কাছে আসে কিন্তু পদ্মা, আমি পদ্মা বলতে একটা দেখছি আসলে হয়ে গেল। এই জিনিসটা আমার একটা ভুল হয়ে গেছে। এই জন্যই আমাদের বড় চ্যালেঞ্জের মুখে আসলে পড়ে থাকতে হয়।
কিছু করার নেই। তো ওই জিনিসটা আমাদের আয়ত্ত করা লাগবে, ওই জিনিসটার প্রতি আমাদের ভেঙে পড়লে চলবে না। কারণ যেহেতু আমাদের কম বেশি এখানে কিসের কিসের বই আছে আমি জানি না, অবশ্য বই আছে কিসের কিসের জানা আছে? কারণ কোন ক্লাস ওই আমি 5 পর্যন্ত দেখছিলাম, 9 থেকে বই তো আসছে। 9 এর বইগুলি পাইনি, 5 পর্যন্তই বই পাইছে, পাইছি। আছে না 6 পর্যন্ত ছিল, 3 থেকে 6 বাংলা তো বাংলা পড়ছে, বাংলা, তারপরে ধর্ম বই আনছিলাম। ইসলাম নৈতিক শিক্ষা, হ্যাঁ, বাংলা ধর্ম দিকটা আনছিলাম। ইংরেজিটা নাই না? এটা বলতে পারতেছি না ভাই। ইংরেজিটা না? ইংরেজিটা আছে আছে মনে হয়, পড়ছিলাম তো। না থাকলে সমস্যা নেই। বাংলা ধর্মটা আনছিলাম। ওর পরে আচ্ছা, অক্ষর চেনার ক্ষেত্রে সুমন মানে অক্ষরগুলি মুখস্থও নাই না, অক্ষর চিনতে পারবো না ভাই, সমস্যা নাই। পারবা? হ্যাঁ, নাম্বারগুলি যদি ধরি তাহলে পারবা? ওইভাবেই নাই, তবে অক্ষর যদি অক্ষর চিনবো, বুঝছো? ওইভাবে অক্ষর চিনতে পারবো না, যদি অক্ষর ধরেন এটা কি হবে, কিন্তু নাম্বারগুলি কি তো ফাইল মনে আছে? ইনশাআল্লাহ আছে। হ্যাঁ, জি, তবুও ভুল হতে পারে। না ভুল তো মানুষের জন্য। ওই আমার ওই একই সব ধরতে পারেন, ধরতে পারেন। আমার মনে হয় কি নাম্বার থেকেই শুরু করা উচিত, তাহলে একদম মানে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, যদিও পারবো, কিন্তু তারপরেও নাম্বার কিন্তু একটা কঠিন ব্যাপার। যেরকম তোমার রি লেখার ক্ষেত্রে কিন্তু ঘর দুটো লাগে। জি, হ্যাঁ, অসন্ততা অর্থাৎ খণ্ডতা লেখার ক্ষেত্রে ঘর দুটো লাগে। দুইটা লাগে। আচ্ছা, দেখো ব্রেলের কত ধরনের সমস্যা আমাদের আছে। এই জন্য তো আমরা ব্রেল ওই যে যার যার মতো করে সেই শিখে গেছে, এখন যে যতদূর পারছে আয়ত্ত করে নিয়ে নিছে। আমাদের আওয়াজ সাহেব তো কোনোদিন ব্রেলের ওই বিষয়গুলো যাচ্ছে না। আমি যখন এখানে নতুন আসছি, নতুন আসার পরে আমার কাছে বলছে যে আসলে জিনিসটা কি, আমি দেখলাম ওর ভিতরে আগ্রহটা অনেক, আমি দেখাই দিচ্ছি। ওর নিজের ইচ্ছা এখন রিডিং থেকে এখন ভালো করছে। তো এই জিনিসটা আসলে শুরু থেকে মানুষের ফাউন্ডেশনটা যদি কেউ ঠিক না করে দেয়, একা কত করা যায়? জি, কত দূর আগে যায় একা? একা না তুমি অক্ষরগুলি চিনলা, বানানগুলি চিনলা, যখন তোমার যুক্ত অক্ষর আসবে, ডবল যুক্ত অক্ষর আসবে, তারপরে তোমার হচ্ছে যখন শব্দের অর্থ সম্পর্কে তোমার বলা হবে, যখন তোমার বাক্য তৈরি করতে বলা হবে, যখন তোমাকে একটা রচনা মানে কি বলে ভাব সম্প্রসারণ দিয়ে বলা হবে যে এটার মূল বিষয় কি, এটা কিভাবে কি হলো, তখন তো তুমি পারতেছ না। তো এইটাই সমস্যা, এই সমস্যাগুলি সমাধান হবে। তাহলে আমি লিখবো কি আজকে থেকে লিখবো নাকি ইয়া ধরবো? তোমাদের কোনটা থেকে শুরু করবো? পয়েন্ট থেকে শুরু করো। আমার 0 থেকে যখন শুরু করতেছেন তাহলে একদম পার্টটাই করলে ভালো হবে। 0 থেকে শুরু করলে তাহলে শুরুয়াত থেকে ও পর্যন্ত অর্থাৎ স্বরবর্ণ যেগুলো, এই স্বরবর্ণের ভিতরে সম্ভবত 11টাই অক্ষর আছে। হ্যাঁ, 11টা অক্ষর আছে। হ্যাঁ, 11টা অক্ষর আছে। আর ওয়ানে পড়েছি 2000 সালে, খেয়াল থাকে। তো আজকে 21 বছর আগের কথা। তো 11টাই অক্ষর আছে। 11টা অক্ষরের আমি একবার করে যদি বলি, একবার আপনারা শুনে, আমারও মনে আছে, কারণ আমি তো অনেক মাইর খাইছি এর জন্য, অনেক মাইর খাইছি জীবনে, আমার পিঠে দাগও আছে। আর জীবনে মায়ের মানে মায়ের আমার আলমারির ওই যে দরজা খোলা ছিল, ছোট ছিলাম, আমার অবসরে একবার লাথি মেরে আলমারির ভিতরে ঢুকে পর্যন্ত দিচ্ছি। তা আমার জীবনে আমি ওই সব কারণে আমি মানে এই ফাউন্ডেশনটা ঠিক রাখছি। কারণ কি, আমার জীবনে যত যাই করি, আমার মনে একটা বিশ্বাস কি যে আমি তো প্রতিবন্ধী মানুষ, আমার এই ব্রেইনটা আমার লাগবে, এটি আমার পুঁজি, এটি আমার সম্বল, যা কিছু করি না কোনো এটি আমার থাকতে হবে। এই কারণে জিনিসটাকে আয়ত্ত করে দিয়েছিলাম। মায়ের দিয়েছিল বহু, আমি ওয়ালের উপর তো উঠে চুরি করে ওনার কত কিছু ছড়াই করেছি নিজের মায়ের কারণে পারতাম না। এই ইয়াতে সিরাজগঞ্জের আমিনুল ইসলাম স্যার, উনি আমাকে বাড়িতে আমি তখন ক্লাস 4-এ পড়ি, লজ্জার কথা না, ক্লাস 4-এ পড়ি। তো বিজ্ঞান পরীক্ষায় সবাই 98 পাইছে, আমি 70 পাইছিলাম। আর একটা কি যেন অন্যায় করছিলাম ব্যাপার, এমন বাড়ি দেশে 5টা বাড়ি খাওয়া পরে ওনার স্যান্ডেল করে পিসাব করে দিছে। তো সেই পিসাব করার দিন শেষ, চলে গেছে। ওই যে আমিনুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আমাদের মাগুরাতে ছিল কিছু। লোকটা খুবই ভালো।
আর উনি 2 টাকা বাঁচলেও এবিসিতে ফেরত দিত। এবিসি আবার ওইটা নিয়ে হাসাহাসি করতো যে মানুষটা এত সৎ, 2 টাকা বাঁচে যে তাও আবার সিটির খামে ফেরত, এরকম আর কি। তো যাই হোক, তো 11টা অক্ষরের মধ্যে আমি নাম্বারগুলি বলছি, শোনেন। 1 সরুয়া, 3 4 5 সরিয়া, 2 4 রস্যই, 3 5 দীর্ঘই, 1 3 6 রস্য, 1 2 5 6 দীর্ঘ, 5 1 2 3 5 রি, 1 5 এ, 3 4 ওই, 1 3 5 ও, 2 4 6 ও। হয়েছে না 11টা? জি। তাহলে এই 11টা অক্ষর আপনারা কে বলতে পারবেন? জব্বার। জি। 1 সরেও, 3 4 5 সরেয়া, 2 4 রস্যই, 3 5 দীর্ঘই, 1 3 6 রস্য, 1 2 5 6 দীর্ঘ, 5 1 2 3 5 রি, 1 5 এ, 3 4 ওই, 1 3 5 ও, 2 4 6 ও। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ পারবেন? হ্যাঁ পারবো। 1 সরেও, 3 4 5 সরেয়া, 2 4 রস্যই, না বলে দেবেন না পাশে থেকে কেউ। 2 4 রস্যই, 3 5 দীর্ঘই, 1 2 5 6 দীর্ঘ, 1 3 6 রস্য, 5 1 2 3 5 রি, 1 5 এ, 3 4 ওই, 1 3 5 ও, 2 4 6 ও। বসে। আচ্ছা, একটা বিষয় তো বলেছে আপনার দীর্ঘটা আগে এসে গেছে। 1 2 5 6 দীর্ঘটা আগে এসে গেছে। 1 5 সরি 3 5 হচ্ছে দীর্ঘি, রস্যির পরে দীর্ঘি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছে হলো 1 1 3 6 রস্য, এরপরে আসতেছে দীর্ঘ, রস্য দীর্ঘ। ঠিক আছে, আগে পড়া হয়ে গেছে। উপায় বলে 1 সরেও, 1 সরেও, বলেন, আপনার সমস্যা নেই, নির্ভয় বলতে হবে। 3 4 5 সরেয়া, হ্যাঁ। 1 সরেও, 3 4 5 সরেয়া, 2 4 রস্যই, 3 5 দীর্ঘই, 1 3 6 রস্য, 1 2 5 6 দীর্ঘ, 5 1 2 3 5 রি, 1 5 এ, 1 5 এ, 3 4 ওই, 1 5 এ 3 4 ওই, 1 3 5 ও। 1 3 5 ও, 2 4 6 ও। দেখেন, অনেকদিন পর পড়তেছেন, বেজে যাচ্ছে, ঠিক আছে? এমনিতে দেখলে ঠিক আছে না, দেখলে ঠিক হয়ে যাবে। মানুষের প্র্যাকটিসটাই আসলে মূল বিষয়, ঠিক আছে? না দেখলে কোনো কিছু মনে থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিস, মানে এই বিষয়, এই ছোটখাটো বিষয়গুলো যারা সঠিক মানে নজরে মানুষ খুব ভালোভাবে আয়ত্ত করে, সে যখন মাস্টার্স এমএস বিএস যা মনে বলে সেটা তাই করবে, সেটা তার ব্যাপার। কিন্তু সে পড়ার মানে বই পড়ার ক্ষেত্রে আর জীবনে কোনোদিন তার নাম্বারের প্রয়োজন পড়বে না। কিন্তু শুরু থেকে মানে যদি সেই নাম্বারগুলো আয়ত্ত না করে, জীবনে কোনোদিন বই সে পড়তে পারবে না। এটা দুই ধরনের সমস্যা। কারণ শুরুতে আপনি যদি এটা আয়ত্ত করেন, পরে ভুলে গেলেও আপনার বই পড়তে আর কোনোদিন বাধা সৃষ্টি হবে না। আর যদি আপনি শুরু থেকে এটা না করেন, জীবনে কোনোদিন বই পড়তে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার যদি একটা জায়গায় লেখা থাকে কিন্তু, এই কিন্তুর জায়গায় কয়রস্যি ধরতে 9 কয়রস্য, এই দেখেন এই জায়গায় একটা যুক্ত অক্ষর আছে, কিন্তু এই যুক্ত অক্ষরের ফোঁটাটা কোন জায়গায় পড়বে কারণ তো জানা আছে? এই 4 ঘরে একটা ফোঁটা আছে, এটা কোথায় পড়বে কেউ জানে না। আচ্ছা, এই যে জিনিসটা 4 ঘরের ফোঁটাতে কই পড়বে, তাহলে আপনি যদি নাই জানেন, তাহলে ওখানে লেখা আছে কিন্তু, তাকে বানানটা কিভাবে ধরবেন? হয়। আর যদি শুরু থেকে আপনি যদি জানেন যে কয়রস্যির পরে যখন দন্তান্ন আগে, তার আগে 4 ঘরে একটা ফোঁটা দিয়ে দন্তান্ন দিয়ে ত দিয়ে রস্য দিলে হয়ে গেল কিন্তু। যে আর আমি শুরু থেকে জানতাম এই যে কিন্তু
ওটা ওটা সাইলেন্ট করে পড়ছে ঠিকই, আমি জানিও ভালো, কিন্তু মনে নেই। মনে না থাকার কারণে লিখতে পারতেছি না। কিন্তু হয়ছি পরিস্থিতি করতে 9 কিন্তু সাইলেন্ট করে ওটা নাই, ওই জন্য আপনার কিন্তু বানানটা হয় না। মানে আপনার বানান ঠিক আছে, কিন্তু যুক্ত অক্ষরের সাথে আপনি জোড়াটা দেন, তাহলে আপনি বইটাও পড়তে পারলেন না, লেখার সময় লিখতেও পারলেন না। আর যদি শুরু থেকে এটা যদি জানা থাকতো, তাহলে আপনি হয়তো ওই টাইমটাতে খেয়াল থাকতো না যে যুক্ত অক্ষরের ক্ষেত্রে আসলে ওই অক্ষরটার যে একটা থাকে, মার্জিন সাইন থাকে, ওই সাইনের যে একটা নাম্বার থাকে, ওইটা যদি কত 5 না 6 ও দেখার দরকার নেই। ওটা আপনি শুরু থেকে দেখে আছেন, অটোমেটিক আপনি যখন আপনি লিখতে যাবেন তখন আপনার অটোমেটিক ওই 4 ঘরের ফোঁটাটা এমনিই চলে যাবে। যেমন আমাদের চাই এমনিই যায়, যখন সারে বা আমরা অন্য কিছু মানে কোনো কিছু লিখি তখন এমনি অটোমেটিক যায়, কারণ সময় বাড়ানোর প্রয়োজন পড়ে না। আপনি আগে লিখতে 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 কোন ঘরে যাবে এটা এমনি চলে যাবে অটোমেটিক। কিন্তু শুরু থেকে আপনার এই ফাউন্ডেশনটা দরকার, যে আসলে স্যারের ঘরের ফোঁটাটা দিতে হবে, কিন্তু স্যারের ঘরটা কোনটা। আচ্ছা, পিছনে কে? আমি। তুমি সরাসরি কি পারো? জি। নাম্বার সহ পারো? জি। বলতে শোনো, আমি সবার সাথে তুমি করেই কই। আমি আমার ইয়ার মতো কম্পিউটার স্যারের মতো আমি বলি আপনি করে বলেন, আমার হয় না ভাই, এই সমস্যা নেই, কারণ আমি এটা পাইলে উঠি না, হয়ে উঠতেছে না। এটি ঠিক আছে। সবাই ভাই ভাই, কেউ আমার স্যার বলার দরকার নেই, কোনো মানে এইসব বিষয়ে আমার প্রয়োজন নেই। এমনি আসি হয়তো ক্লাস টাইমে আপনারা একটু শান্তশিষ্ট থাকলে, তারপরে ক্লাস টাইমের পরে আমরা যে পরিবেশে ছিলাম, আর সবচেয়ে বড় কথা হলো এক জায়গায় এতদিন থাকার পরে যখন কেউ একটা দায়িত্ব নেয়, সহজে এই বিষয়টা দিবস লিখা সহজে এই বিষয়টা আমি কিন্তু দেখতেছি, আমার একটা অভ্যাস খারাপ আছে। প্রাইভেট টাইমে চাকরি সমস্যা আছে, সেগুলো মানে খেয়াল করতে পারবে না। তো এই সমস্যাটা কি, মিশে গেছি সবার সাথে, আমি চাই মিশেই থাকি, কারণ দূরত্ব বজায় রাখবো। তখন যখন ক্লাস, ওই ক্লাস নয় আমাদের 1.5 ঘন্টার সময়, এখন আমি তোমাদের সাথে সবসময় যদি ওই ব্যবহারটা করি, তাহলে তোমাদের মনের ভিতরে একটা খারাপ লাগা তৈরি হবে, ক্লাস এতদিন একসাথে ছিলাম, এখন এই ধরনের ব্যবহার করতেছে, কেমন হয়ে গেল, কেমন আমাদের মাগুরার আঞ্চলিক ভাষায় এরকম পায়, এরকম আর কি। যাই হোক, তো এই কথা ক্লাসে কিছু রেস্ট্রিকশন থাকে, ওটা একটু মেনে চলবেন যাতে বুঝেন তো, কারণ আপনারা আগে লাইনে পড়েন, আমাদের যে পাশে আমাদের হুজুররা থাকে, আমাদের দোষ ত্রুটি ওনারা ধরার জন্য সবসময় বসেই থাকে। কেন থাকে? কারণ ওরা আমাদের মানে উচ্চ লেভেলের কর্মকর্তা কর্তৃপক্ষ, যখন তাদের কাছে জিনিসটা ভালো লাগবে না, তখন বলবে যে তোমাদের এদিকে মন নাই ওদিকে মন নাই, করবে কি, দেখুন এক সাইড নিয়ে খাবার আর নাই দুটোই বাদ দাও, খাবার থাকো, ঝামেলার শেষ নেই। এই নির্দেশনাটা উপর থেকে আসতে আগে, বাংলা ক্লাসটা শুরু হওয়ার আগে, এই জন্যই কথাটা বারবার স্মরণ করতেছি আমি। এই হলো ঘটনা। আর আমরা তো এমনি এবিসি গ্রুপ সবাই জানি ওটা ঝামেলা আছে। ভাই কও। 1 সয় 3 4 5 সয়া 2 4 রস্যই 3 5 দীর্ঘই 1 3 4 রস্য 1 2 5 দীর্ঘ 5 1 2 5 রি 5 1 2 3 5 রি 1 5 এ 3 4 ওই 1 3 5 ও 2 4 6 ও। ঠিক আছে, তুমি বললাম পারবা না, এই তো এই কাজটা করলাম একটা কারণে, এখন আবার এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, যা হবে না তার জন্য লেখা লাগবে, লেখে তারে আমার কাছে নিয়ে এসে পড়ানো লাগবে, মানে তার বুদ্ধি তো তাহলে আপনার ভালো, সিস্টেম তো তাহলে আপনার ভালোই। আমি তো জানি ব্যাপারটা, কারণ মানুষকে কোনোদিন বাইরে কোনো কিছু শিখানো যায় না ভাই। আমি তোমার কাছে এখানে বলে গেলাম যে সবাই বললে তো তুই পারবি না, এটা ওকে শুনে নিবে, তাহলে ও কোন আসতে ভাই তুমি শুনে নিবা, কালকে শিখুন ভাই আমি ঘুমাইছিলাম কি আর তা হয়ে গেল, আমার তো 2 দিন ক্লাস হয়ে গেল, আমি ঔষধ দিছে মাস্টার কেউ শিখলো না, বললো তো আবার বললো এইভাবে দিন চলে যাবে। এই জন্য এই কাজটা করলাম। এই যে সুমনের ভাবে
জি একে সরল হ্যাঁ 3 4 5 সরে 2 4 রস্যই 3 5 দীর্ঘ 1 3 6 রস্য 1 2 5 6 দীর্ঘ 5 1 2 3 5 রি 1 5 এ 3 4 ওই 2 4 6 ও না 1 3 5 ও 2 4 6 ও বসো মোটামুটি ভালোই দিছে তুমি কি সরোয়া সরে পারবা এমনি যে না এটা বললাম সরোয়া সরে মুখস্থ আছে মানে ব্যঞ্জন মানে স্বরবর্ণ যেটা ওই 11টা অক্ষর এমনি মুখস্থ আছে অক্ষর মানে ইয়ে বাদে নাম্বার বাদে নাম্বার মধ্যে অবশ্য 5 জনের আচ্ছা কতটি নাম্বার বাদেই হোক তার শিক্ষার ক্ষেত্রে লজ্জা করে লাভ নেই কোনো আমরা যখন এসে ওই যে কম্পিউটার ক্লাসে গেছিলাম সেই সময় শাহিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাহিন আমার ছোট তো শাহিন যাওয়ার পরে বলতেছে সবাই আমাকে স্যার বলবে তাই বললাম দেখ রে শাহিন সম্মান এমন একটা জিনিস ও সালি হওয়া যায় না সম্মান এমন একটা জিনিস ও মানুষের মন থেকে না আসলি তুমি তার লাথি মারো মানে কোথা মারো ও কোনো কিছু পারে তো মানুষের এই একটা জায়গা থেকে মানুষকে কোনোদিন বাধ্য করা ঠিক না এই কারণে বললাম যে লজ্জা জিনিসটা করো না আমি যেমন আছি সেরকমই থাকবো কিন্তু ক্লাসের ভিতরে পাই আমি অন্যরকম হয়ে যাবো এই এক মানে জাস্ট 2টা ঘন্টার জন্য এইটুকু মানতে হবে তারপরে শিখে যেতে পারবো এই 2টা ঘন্টা বাদে 22টা ঘন্টা আমি ফিরে আসি এই আর কি ক্লাসের ভিতরে 2টা ঘন্টা আমি একটু অন্যরকম হয়ে যাবো রোলাম তো পারে ঠিক আছে নাইলে হচ্ছে না নাইলে তো মানে সে পর্যন্ত পৌঁছাইতে পারবো না আচ্ছা এমনি বলো দেখি এমনি হচ্ছে সরেও সরেয়া হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ দীর্ঘ রি রি হ্যাঁ এ ওই ওই হ্যাঁ এই না ও ও হ্যাঁ ও ও আচ্ছা তাহলে সুবনের সরাসরি আমরা মুক্ত আসবে জি সুবনের যদি থেকে থাকে তাহলে তুমি এই ভোলামি তোমার 11টা দরকার নেই এই দীর্ঘ পর্যন্ত 5টা অক্ষর হয় তুমি প্রত্যেক দিন অর্থাৎ আজকের এই 5টা অক্ষর স্বরবর্ণের এই 5টা অক্ষর কালকে মানে একবারে এক নিঃশ্বাসে তুমি বলবা এর মাঝখানে কোনো বাধা বিপত্তি থাকবে না ঠিক আছে এরপরে আসবে তোমার হচ্ছে নাম্বার যেহেতু আমরা 0 থেকে শুরু করছি এরপর আসছে তোমার নাম্বার আর যারা নাম্বার পারে তারা তো পারে আর সরুয়া সরায় কাদের মুখস্থ আছে একটা না বসেন সরুয়া সরায় কাদের মুখস্থ আছে একটা না মানে এই 11টা সর্বর্ণ কার মুখস্থ আছে তো তোমার আছে জি আচ্ছা ইয়ার আছে এই যে মাঝখানে আমি হ্যাঁ শাকিল আছে হ্যাঁ আছে এগুলো জি আসুন আর এই পিছনে যেগুলো আছে ও দেওয়া শুনলে হবে একবার শুনলে হবে তুমি শুনবা কার কাছে আমি তো ক্লাসে আছি 2 ঘন্টা তুমি তাহলে আমার কাছে যাবা রাত্রে যাবো শিওর শিওর আচ্ছা কারণ যেহেতু তোমার শিক্ষার দরকার আর আমার শিখানোর দরকার দুইজনেরই দরকার তো সেই ক্ষেত্রে আমার সাথে তোমার দরকারটা একটু বেশি তুমি আগ্রহ করে গেলে আমি তোমার শেখাবো তুমি তো যাও আচ্ছা তোমার নামে কে থাকে পাড়া অর্থাৎ যে জানে তোমার রুমে কে থাকে আমার পাড়ার কেউ নেই হ্যাঁ আমার পাড়ার কেউ নাই কেউ নাই এই যে তোমার নাম যেন কি আপনার নাম হ্যাঁ মোহাম্মদ আমিরুল ইসলাম আমি কোন রুমে থাকে কাহান করতে পাশের রুমে কখনো পাশের রুমে থাকে তাইলে কখন তুমি ওর কাছ থেকেও শুনে নিতে পারো সর্বর্ণের কথা বলছে না হ্যাঁ ঠিক আছে সরাসরি। শুনে নিতে পারো কারণ শিক্ষার ক্ষেত্রে কেউ তোমার অবহেলা করবে না বললে গেলেই তোমার বলে দেবে আর যদি কেউ না বলে তাহলে আমার কাছে পাবো আমি বলে দেবো তুমি 10 বার একটা জিনিস আমার কাছে প্রশ্ন করবে আমি 10 বার তোমার উত্তর দেবো কারণ আমার কোনো ডাক নেই আমি আজকে মানে এই ক্লাসে আসার আগ থেকে মানে ওই রোলা ওই কইয়েছি যে মানে রাগ আর অধৈর্যের পাশে তোলা ঠিক আছে তুমি 10 বার প্রশ্ন করবে আমি 10 বার উত্তর দেবো
কারণ কি আমার আগে যেরকম রাগ আর খুব খারাপ লাগা ছিল সেই জিনিসগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে না, ওগুলি কেটে যাচ্ছে। মানুষের জীবন তো এক ধরনের, এক রকমের, এক পজিশনে, একই সিস্টেমে, একই জায়গাতে, একই ওয়েতে, এক দিনে প্রবাহিত হয় না। আমিও সেরকম। তাহলে তুমি দুই একবার শুনলে তোমার হবে। জি তাহলে তুমি ওই যে শুরুয়াত থেকে দীর্ঘ পর্যন্ত 5টা অক্ষর জি দেখো, বেশি চাপ নিলে হবে না, কোনো কিছুই হবে না। আর যদি অল্প নেও, তোমাদের সবক পড়ার অভ্যাস আছে আমি জানি, অল্পতেই তোমাদের হয়ে যাবে, কারণ তোমাদের ব্রেনটা হচ্ছে মানে সুস্থ আছে। আর আজকে বড় হুজুর আমার বলছিল যে অঙ্কের বোর্ড আছে, আমি বললাম হ্যাঁ তাও থাক, অঙ্কের বোর্ড আমি 8 9 পর্যন্ত করিয়েছি, কেউ যদি জানতে চাই তাও দেখাবো, যদি কারোর মাথায় ঢুকে। তো তাহলে তুমি 5টা অক্ষর খালি আমাকে বলবা না যে মোটামুটি 2 একবার শুনলে হবে, একবারে বলবা। আচ্ছা, এই হলো বিষয়। আর পাশে রোল হবে, তুমি হয়তো 5টা দিবাই। ঘুমাচ্ছে কার কেউ না, প্রথম উচ্ছ্বাস। হয়তো আমি দেখতেছি তো, ঘুমাচ্ছে হবে না। তাহলে লিখে দিলে কার সুবিধা হবে? লিখে দিলে কার সুবিধা হবে? জি আমাদের লিখেই দেন। লিখে দেন। একটা জিনিস হচ্ছে চর্চার উপর নির্ভর করে, যার নাম্বার মুখস্থ আছে সে যদি সিরিয়াল অনুযায়ী অন্তত অক্ষরগুলিও দিনে 2 থেকে 3 বার হাতায় ব্রেন পদ্ধতিতে, জি তাহলে তার আটকে আসবে। আমি শিওর তার আটকে আসবেই আসবে, তাহলে কঠিন কোনো ব্যাপার না। দেখো একটা জিনিস, তোমরা আরবিতে আলিফ পড়ছো একে না? জি তাহলে একে যে আলিফ পড়ছো তাই সরুও তো এক, জি এও তো সেই একই। সরুও যা মানে মানে এই আরবি বাংলার প্রথম অক্ষর তো একটা এক দিয়ে শুরু। এখানে একটা আয়ত্তের ব্যাপার আছে, মাথায় একটু ব্রেন খাটানো লাগবে। ব্রেন খাটালেই তোমার কিছু কিছু জিনিস খুব দ্রুত আয়ত্তে চলে আসবে। যেন হচ্ছে বা যদি হয় 1 2, তাহলে বাংলায় ব আছে হলো 1 2, ইংরেজিতে বিউ আছে 1 2। এরকম কিছু কিছু জিনিস, যেরকম তা আছে 2 3 4 5, টি আছে 2 3 4 5, বাংলায় ত আছে 2 3 4 5, ইংরেজিতে টিউ আছে 2 3 4 5। আবার বাংলাতে তো খালি কয়েকটা জিনিসের দেখি, তাছাড়া কিন্তু সবই সমান, সবই ঠিক এবং সবই নিজের আয়ত্তের মধ্যে আছে। খালি তোমার একটা জিনিস লক্ষ্য করা লাগবে, যদি আরবিতে ওই জিনিসটা এই হয় তাহলে তো বাংলায় বাইরে ছিল এই দেওয়ার কথা, তাহলে তো এইটা হবেই। এটা মাথায় যখন চলে আসবে তখন তুমি অক্ষরের উপর দিয়ে যেহেতু নাম্বার মুখস্থ আছে, তুমি যদি 3 4 বার হাত বুলাও তাও তোমার ওই জিনিসটা আয়ত্তে চলে আসবে। এখানে আবার একটু সমস্যা আছে, দীর্ঘ আর তর ভিতরে একটু ঝামেলা আছে, এটা আমি দেখাই দিব। কারণ দীর্ঘ যেরকম দেখতে তও ওরকমই দেখতে হুবহু। আবার দয় বিনুরা আছে একটা, তোমাকে কি কয় ভাই শুনুরা না কি কয় এটা রে? দয় বিনুরা আর দয় বিনুরা আশা, জি আশার যেটা তো দয় বিনুরা আছে একটা, আবার ধয় বিনুরা আছে একটা। তো এই ক্ষেত্রে আবার ট আছে আরেকটা। এই 3 যে অক্ষরে খুব ঝামেলা বাঁধাবে, ঠিক আছে, খুবই ঝামেলা বাঁধাবে। তো টয় বিন্দুরা, ঢয় বিন্দুরা এবং ট, যেরকম ট হচ্ছে 2 3 4 5 6, আর ঢয় বিন্দুরা হচ্ছে 1 2 4 5 6, আর ঢয় বিন্দুরা হচ্ছে 1 2 3 5 6। জি তাহলে লিখেই দিই না, দেন লিখে দিতে আব্দুর রহমান চা দিতে টাইম সার চলে এসে আমি গল্প করতেছি, এর কাম পাই না আসার, পরে আসতো। কাজ তো কাটাকুটি একটা
কেনাত লেখা তো শেখানোর জন্যই আসলাম আমি এখানে। কেমন আমার আমি চেষ্টা করছিলাম আমার সেখানে হয় না হয় না দাঁড়া, তোমার এইটা নয়। তুমি জিজ্ঞাসা করো না কেন যে আমি কি অবস্থা এই জন্য তুই আসিস এখানে, সালাম দিলি না তুই আমার মনেই নেই সত্যি। ওই তো সব শেষে আসবি। তো তো কোনো কথাই কইস নি, আমি তো মনে করছি। আচ্ছা জোনায়ের, তোমার কি 16 মুখস্থ আছে? না ছিল মুখস্থ ছিল ক্লাসের ভিতরে করে না। আচ্ছা, ঠিক। নষ্ট হয়, আমেজ নষ্ট হয়, আর হচ্ছে আগ্রহ নষ্ট হয়, দুটোই নষ্ট হয়। আচ্ছা তাহলে তুমি 16 তুমি তো পারো না, তাহলে তোমার 16 মুখস্থ করার আগে ওর এইটাই মুখস্থ করা লাগবে সরো সরো সেদিন গেছে তুমি ইয়ার থেকে শাকিলের পাশে বসে তো শাকিলের পাশে বসে না, হ্যাঁ তা দাঁড়া। ক্লাস বসানোর সিস্টেমটা একটু অন্যরকম করতে হবে। যে একজন পারে না তার কাছে আর একজন পারার দিতে হবে, তাই করে সুবিধা হবে। না স্যার আমি সামনে বসবো ভাই তো আছে। সামনে বসলে ভালো লাগে পড়াশোনা না পারলে ওটা পারবেন? হুম পারবেন? পারবো না আস্তে আস্তে কি বলছে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ এরকম লিখতে পারবেন? বুঝছি তো রে ভাই পারবো না একটু দেরি হবে তো আরবি তো এরকম স্পিডেই পারি লিখতে আমরা একদিনের ভাবে লিখবো। একদিনে লিখবো না এই ক্লাস এই গান দিয়ে পাবে জুনায়েদ ভাই জিজ্ঞাসা করবেন, বুঝছেন? আপনাদের পারেন না, ব্লক করে বসে থাকলে তো হবে না।